তখনই বলছে আমাদের অলরেডি কলকাতায় তখন ঝড় শুরু হয়নি কিন্তু বৃষ্টি হচ্ছে, বললো অলরেডি অনেক গাছ উপড়ে গেছে। তখন আমরা বললাম এই লোকেশন দিয়ে যে এই সমস্ত জায়গায় গাছগুলো হেলে আছে, আপনারা তাড়াতাড়ি আসুন, ব্যবস্থা করুন। ঠিক আজকে সকালে দেখলাম সেই সমস্ত জায়গায় গাছগুলো পড়ে আছে। যেমন তোমরা দেখেছো শরৎ বোস রোড, যতীন দাস রোড, মোনারপুকুর, এখানে গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। আমাদের শরৎ বোস রোডে আমি যেখানে থাকি দেশপ্রিয় পার্কের ওখানে পেট্রোল পাম্পের সামনে গাছ পড়ে টোটাল রাস্তাটা ব্লক। অথচ ওইটা আমি বলেছিলাম একটা প্রিভেন্টিভ মেজার নিতে, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি বলেছিলাম যে সময় থাকতে এটা কেটে দিন, না হলে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক তাই হলো, আজকে দেখলাম ওই অবস্থা। সেকেন্ড থেকে আমি তোমায় রেমালের প্রভাবে বেসামাল গোটা বাংলা। আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় গাছ উপড়ে পড়ে রয়েছে। আলিপুর থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে সর্বত্র একই ছবি। এবং গতকাল থেকে আমাদের প্রতিনিধিরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটা ছবি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা ছবি, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন। বিভিন্ন জায়গা থেকে রয়েছেন, গঙ্গাসাগর থেকে শুরু করে দীঘা থেকে মন্দারমণি, একাধিক জায়গায় রয়েছেন আমাদের প্রতিনিধিরা। শহর কলকাতাতে তো রয়েছে সন্তু, তবে আজকে আমাদেরকে এই বিষয়টা জেনে নিতে হবে যে রেমালের প্রভাব, সে প্রভাব রাজ্যে কতটা পড়ছে এবং শহর কলকাতাতেই বা কিভাবে প্রভাবটা পড়তে পারে। আরো ভালো বলতে পারবেন মধুকল্পিতা, আমাদের স্টুডিওতে দুজন উপস্থিত রয়েছেন, আমি পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ। আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন সময় তিনি পরিবেশ নিয়ে কথা বলেন, এমনকি আন্দোলন পর্যন্ত করেন। এবং আমার সঙ্গে রয়েছেন আবহাওয়াবিদ ডক্টর নির্বত্তা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমি প্রত্যেককে স্বাগত জানাই এবং আমি অবশ্যই উনি পুরো আমরা দেখানোর চেষ্টা করব, উনি বোঝানোর চেষ্টা করবে ঝড় এখন কোন জায়গায় পৌঁছে গিয়েছে, ঝড় এখন ঠিক কোন জায়গায় রয়েছে। আমি প্রথমেই আপনার কাছে আসার চেষ্টা করব। প্রতিদিন আপনি লড়াইটা একটাই করেন যে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ কলকাতার পরিস্থিতি কি? আমাদের কাছে এখন পর্যন্ত যেটুকু খবর, প্রায় 60টার কাছাকাছি গাছ উপড়ে পড়েছে। দেখো, সন্ধে 5:30টার সময় আমি কলকাতা কর্পোরেশনকে বারবার ফোন করেছি কন্ট্রোল রুমে, আমার কাছে রিপোর্ট আছে। তখনই বলছে আমাদের অলরেডি কলকাতায় তখন ঝড় শুরু হয়নি কিন্তু বৃষ্টি হচ্ছে, বললো অলরেডি অনেক গাছ উপড়ে গেছে। তখন আমরা বললাম এই লোকেশন দিয়ে যে এই সমস্ত জায়গায় গাছগুলো হেলে আছে, আপনারা তাড়াতাড়ি আসুন, ব্যবস্থা করুন। ঠিক আজকে সকালে দেখলাম সেই সমস্ত জায়গায় গাছগুলো পড়ে আছে। যেমন তোমরা দেখেছো শরৎ বোস রোড, যতীন দাস রোড, মোনারপুকুর, এখানে গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। আমাদের শরৎ বোস রোডে আমি যেখানে থাকি দেশপ্রিয় পার্কের ওখানে পেট্রোল পাম্পের সামনে গাছ পড়ে টোটাল রাস্তাটা ব্লক। অথচ ওইটা আমি বলেছিলাম একটা প্রিভেন্টিভ মেজার নিতে, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি বলেছিলাম যে সময় থাকতে এটা কেটে দিন, না হলে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক তাই হলো, আজকে দেখলাম ওই অবস্থা। সেকেন্ড থেকে আমি তোমায় বলি, কলকাতার রাস্তা যেভাবে গাছগুলো মানে আনব্যালেন্স কন্ডিশনে আছে, ট্রিমিং হয়নি, প্রুনিং হয়নি, একটা দিকে হেলে পড়েছে, তাতে এখনও পর্যন্ত দুর্যোগ কাটেনি। এখনও আরও আমার মতে আরও 20-30খানা গাছ পড়বে। কারণ ডক্টর নৈরিতা বন্দ্যোপাধ্যায় আছে, উনি দেখাবেন কলকাতার মধ্যে দিয়ে এখন পাস করছে। এখন সেটা দেখার চেষ্টা করবো। নৈরিতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আপনি যদি একটু দেখান যে কোন পরিস্থিতিতে ঝড়টা এখন যাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের প্লাজমায় যে বিশেষ ছবি। আমি প্লিজ আপনি যদি দেখান, ডক্টর নৈরিতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আবহাওয়াবিদ, তিনি দেখাচ্ছেন ঝড়টা ঠিক কোন জায়গায়। এই মুহূর্তে কলকাতার ছবিটা আমরা দেখানোর চেষ্টা করব। আমরা যদি এখানটা দেখি যে যেটাকে আমরা বলি আই অফ দ্য সাইক্লোন, যেটা হচ্ছে একদম সেন্ট্রাল পয়েন্ট, একদম মাঝখানে যে জায়গাটা, এবং সাইক্লোনের ট্র্যাকটা আমরা দেখছি যে এইরকমভাবে আমাদের যে প্রথমে হিট করেছে এই আইল্যান্ডে, সাগর আইল্যান্ড হয়ে এখন কিন্তু এটা একদম অবস্থান করছে কলকাতার ঠিক সেন্ট্রাল পয়েন্টে। এবং এটার মানে হচ্ছে যে এই এরিয়াটা হচ্ছে একদম শান্ত জায়গা। তার মানে আমরা এখন যদি ভাবি যে এখন কোনো ঝড় বৃষ্টি নেই বা মেঘ নেই, তার মানে কিন্তু এই নয় যে ঝড়টা চলে গেছে। এবং এটা ঠিকই রাজারহাট এই এরিয়া দিয়ে কিন্তু এখন পাস করছে এবং আস্তে আস্তে এটা এই বসিরহাট দিয়ে এবার আস্তে বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাকটা চলে যাবে। একদম আপনি বলছেন নৈরিতা দেবী যে
ঠিক এই জায়গাটা আমাদের কলকাতা, এই জায়গাটা রাজারহাট, এই জায়গা থেকে ক্রস করছে, মানে এখন ঝড়ের প্রভাবটা আমরা অনুভব করতে পারছি। আমরা প্রভাব অনুভব করতে এখন পারবো না, কারণ যখন কোনো সাইক্লোনের মেন এই সেন্ট্রাল পয়েন্ট দিয়ে যায় সেখানে মাঝখানে খুব ভালো ওয়েদার থাকে, কোনো ঝড় হয় না, বৃষ্টি হয় না। এখন এখান থেকে পাস করছে বলে এখন মোটামুটি ভালো ওয়েদার বলছে। এটা হচ্ছে একদম এরিয়া অফ কামনেস, যেটাকে আমরা বলি শান্ত। কিন্তু পেরিফেরিতে দেখুন এই যে এত মেঘ রয়েছে, সব থেকে মেজর যে ক্লাস্টারটা মেঘের থান্ডার ক্লাউডসের, এই যে আমরা দেখতে পাচ্ছি থার্মাল ইমেজে এটা আমরা বুঝতে পারি যে এখানে পুরো থান্ডার ক্লাউডসের ক্লাস্টারটা এখানে রয়েছে। তার মানে কলকাতায় মেজর বৃষ্টিটা, মেজর ঝড় বৃষ্টিটা কিন্তু দুপুরের দিকে আমরা পাবো, যার জন্য এটা যত মুভ করে যাবে এই ক্লাস্টারটা আরও ওপরের দিকে আসবে এবং তখন কিন্তু আমরা মেন ঝড় বৃষ্টিটা পাবো। বেশ, আমরা দেখলাম এই মুহূর্তে কিন্তু ঝড় অর্থাৎ রেমাল এই কলকাতা শহরের উপর দিয়ে যাচ্ছে এবং একাধিক গাছ পড়ে গিয়েছে। সেখানে মধুকল্পিতাও আমার সঙ্গে রয়েছে। সেখানে কিন্তু একটা দুশ্চিন্তা দেখা দিচ্ছে, যেভাবে আমাদের কলকাতা শহর গরম অনুভব করেছিল, যদি পূর্ণবয়স্ক গাছ এই 60টার কাছাকাছি আপনি বলছেন আরও সংখ্যাটা বাড়তে পারে, সেই গাছ যদি পড়ে যায় সামনের বছর বা সামনের মাস থেকে আমাদের কি পরিস্থিতি হতে পারে, বা বর্ষাটা কেটে গেলেই কি পরিস্থিতি হতে পারে? দেখো, গত 10 বছরে কলকাতায় 30% মানে গ্রিনারিজ ধ্বংস হয়েছে এবং এখন কলকাতায় মানুষ প্রতি গাছের সংখ্যা হচ্ছে মাইনাস। যেখানে বাইরের দেশে আছে একটা মানুষ পিছু 600 গাছ 700 গাছ, কোনো জায়গা আছে 1000 গাছ, সেখানে আমাদের এখানে মাইনাসে রান করছে। অর্থাৎ কলকাতা আস্তে আস্তে মরুভূমি হয়ে যাচ্ছে, হিট আইল্যান্ড হয়ে যাচ্ছে। এই যে এবারে এত গাছ পড়লো, প্রত্যেক বছর যদি এরকম করে গাছ পড়তে থাকে তাহলে আমরা কংক্রিটের জঙ্গলেই বাস করছি। এখন যেভাবে রাস্তাগুলোতে বাধাই করা হয়েছে, একটি বিষয় সোমেন্দ্রবাবু আপনার থেকে একটি বিষয় পরিষ্কারভাবে জানতে চাইবো। দেখুন, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সকাল 8:07। শহর কলকাতার যে সমস্ত মানুষজন আমাদের সঙ্গে এই মুহূর্তে রিপাবলিক বাংলার মাধ্যমে দেখছেন, তাদের প্রত্যেককে একটা জিনিস খুব স্পষ্ট ভাষায় বলুন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি সাবধানতা তাদের অবলম্বন করা খুব খুব জরুরি। যেটা দরকার এখন, যে নৈরিতা দেবী যে এখন বললো যে এখন ঠিক ল্যাজটা পাস করেনি, অর্থাৎ সাইক্লোনের ল্যাজটা মিডল পজিশনে আছে, এখন ঠিক আছে, কিন্তু যখন ল্যাজের ঝাপটা আসবে তখন যেন কেউ যেন বাইরে না থাকে, গাছের তলায় না থাকে, গাড়ি পার্কিং যেন গাছের তলায় না করে। কারণ আমি সব থেকে অবাক হয়ে যাচ্ছি, স্কুল কলেজগুলো এখনো ছুটি দেয়নি। আমি রবীন্দ্র সরোবর নিয়ে কাজ করি। সঙ্গে থাকুন সোমেন্দ্রবাবু, আমি আবারও আসবো আপনার কাছে, আবারও এই আলোচনায় আসবো। তবে আমাদের প্রতিনিধিরা রাতভর রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা প্রত্যেক একেবারে গ্রাউন্ড জিরো থেকে লাইভ দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বরুণ রয়েছেন। বরুণ, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানে দেখা যাচ্ছে একেবারে বিপর্যয় মোকাবিলা দপ্তরের যারা রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন, কি আপডেট? হ্যাঁ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরের মায়াগোয়ালিনী ঘাটে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় বড় বড় গাছ বেশ কিছু দূরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন সই একটা গাছ দাঁড়িয়ে আছে, দূরে গাছটা হেলে পড়েছে। এখানে একটা বাড়ি ছিল, সেই বাড়ির উপর এই বড় গাছটা পড়েছে। সারা রাত জেগে বিডিও গঙ্গাসাগর কানাইয়া কুমার, যিনি এই ডিজাস্টার ম্যানেজমেন্টকে নিয়ে সারা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, আমার কাছে তিনি দাঁড়িয়ে আছেন। স্যার, আপনার সঙ্গে একটু কথা বলবো যে এই মায়াগোয়ালিনী ঘাটে যাওয়ার যে রাস্তা, এছাড়া গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্তে বড় বড় গাছপালা, ঘরবাড়ি ক্ষতি হয়েছে, কি ধরনের ক্ষয়ক্ষতি দেখলেন? দেখুন, আমাদের কোনো হিউম্যান ক্যাজুয়ালিটি হয়নি, অথবা কোনো ব্যক্তি ইনজার্ড হয়নি। আমাদের মানে অনেকগুলো গাছ পড়ে যাওয়ার একটা কমপ্লেন্স আসছে, তো সেইগুলোকে জাস্ট আমরা এবার হিউম্যান লাইফ নর্মালেন্সিতে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি। এখানে কতগুলো গাছ পড়ে? অনেকগুলো, 50-60টাতেই রাস্তার কিছু জাস্ট মিটারের মধ্যে পড়েছিল, সেগুলোকে এবার পরিষ্কার হচ্ছে। কিছু কিছু জায়গাতে প্রবলেম হচ্ছে, সেখানে একটু দিয়ে ইন্টারফেয়ার করে ওটাকে। রাতে ভিজে আপনি গাছগুলো? সবাই কাজ করছে, সব ছেলেরাই কাজ করছে, আমাদের হায়ার অথরিটিরাও কাজ করছেন, আমরাও ওনাদের। রাতে এই ডিজাস্টার ম্যানেজমেন্টকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে ঘুরেছেন, যেখানে এই যে দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে যে সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তরে যারা রয়েছেন তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং গাছ সরিয়ে কিন্তু রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে। তুমি থাকো আমাদের সঙ্গে বলুন, একাধিক জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে গোসাবা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, এই মুহূর্তে গোসাবার ছবিটা ঠিক কেমন? কি হয়েছে?
একদমই মধুকল্পিতা, তোমাকে গোসবার চিত্র দেখাবো যে যে রেমালের যার প্রভাব, সেই প্রভাব তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ গোসবার আমি একটা হোটেলে রয়েছি, সেই হোটেলের চিত্র তোমাকে দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ হোটেলের মধ্যে জল জমে গেছে। ক্যামেরা পার্সন তুহিন যে চিত্র দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, আমি এই যে জল আমার, তুমি দেখতে পাচ্ছ আমার জল, কতটা জল তুমি দাঁড়িয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ। বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, এবং সেই হোটেলের ছাউনির নিচে তুমি দেখতে পাচ্ছ, এবং এখানে একাধিক জায়গায় তুমি দেখতে পাচ্ছ জল। এবং তোমাকে চিত্র দেখাবো মধুকল্পিতা, তুমি দেখতে পাচ্ছ হোটেলের মধ্যে আমি হাঁটছি জলের মধ্যে। তুহিন আমার ক্যামেরা পার্সন যে ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ একাধিক জায়গায় এখানে জল জমে গেছে, এবং এখানকার মানুষ তারা কিভাবে রয়েছে তোমাকে চিত্র দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই হোটেলের ঘর, সেই ঘরের সামনে জল দেখো মধুকল্পিতা, ক্যামেরা পার্সন তুহিন দেখাচ্ছে এই যে জল, এই এত পায়ের যে উপরে জল একদম, মানে তোমাকে দেখতে পাচ্ছ তুমি এখানকার মানুষজন কেমন রয়েছে, কথা বলার চেষ্টা করবো এখানকার মানুষজন। মধুকল্পিতা তুমি দেখতে পাচ্ছ এখানকার একজন বাসিন্দা রয়েছে। এই যে রেমাল, তার প্রভাব, এবং আজ সকাল থেকে বৃষ্টি ঝড়, মানে কতটা আতঙ্কের মধ্যে সুন্দরবনের মানুষজন। শুধু মানুষ তো আতঙ্কের মধ্যেই আছে, কাল থেকে এই অবস্থা আছে। আমরা শুনেছিলাম 11টার সময় ল্যান্ডফল হবে, তার জন্য আমরা প্রচণ্ড চিন্তায় ছিলাম। যাই হোক, মানে বড় দুর্ঘটনা ঘটেনি, এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু এই যে যেভাবে ক্রমাগত জল পড়ছে, ক্রমাগত বৃষ্টি হচ্ছে, তাতে যে কোনো বাঁধ যে কোনো সময় ভেঙে যেতে পারে, বা একটা ছোট একটা জায়গা থেকে যদি ফুটো হয়ে যায়, সেখান দিয়ে সোজা মানে হুড়হুড়িয়ে জল। প্রশাসনের আধিকারিকদের কারো দেখা পেয়েছেন এখানে? এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, তারা কি ভাবছে জানি না, আমি বলতে পারবো না। কোনো প্রশাসনিক নেই, কেউ তো কাউকে তো দেখা যাচ্ছে না। এবছর তো কাউকে দেখা যাচ্ছে না, অন্যান্য বছর একেবারে বোঝাই যাচ্ছে যে সেখানে একেবারে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে রয়েছে। হোটেলের সামনে জল জমে রয়েছে। তুমি থাকো রঞ্জিত আমাদের সঙ্গে, আমাদের একাধিক প্রতিনিধিরা একেবারে জীবনের ঝুঁকি নিয়ে গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছে। গতকালকেও আমরা দেখেছিলাম, গতকাল রাতে যখন ঠিক ল্যান্ডফল হয়, ঠিক তখনও আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরেছেন। এবং এই যে রিমালের যে প্রভাব, সেই প্রভাব পুরো রাজ্য জুড়ে পড়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা এক একটা জায়গার কি ভয়ঙ্কর পরিস্থিতি। গঙ্গাসাগর থেকে শুরু করে, গোসাবা থেকে শুরু করে বিভিন্ন জায়গার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। সন্তু, তোমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা, তাদের কাছে তুমি জানতে চাও যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি গোসাবা সহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, তাতে মোকাবিলা করা কতটা সম্ভব? শোভেন্দ্রবাবু, কি মনে হয় যে এই দিনটা দেখার জন্য আমরা নিজেরাই দায়ী? আমরা সুন্দরবনের যে ছবিটা বারবার দেখি, যে বাঁধ ভেঙে যাচ্ছে, জল ঢুকে যাচ্ছে, বাড়ি ভেঙে যাচ্ছে, কিন্তু সুন্দরবনের আসল ছবিটা কি? আপনি তো পরিবেশবিদ, সুন্দরবন নিয়েও কাজ করেন দীর্ঘদিন ধরে, কি মনে হয়? দেখো, আমি তোমার একটা স্টেটমেন্ট দিই। সেটা হচ্ছে 2009 সালে আয়লা এসছিল 25শে মে, 2019 সালে ফোনি এসছিল 3 মে, 2020 সালে আমফান এসছিল 20 মে 20 তারিখে, 2021 সালে ইয়াস এসছিল আজকের দিনে সেম ডেতে। আর 2019 সালে দুটো সাইক্লোন আমরা ফেস করেছিলাম, একটা হচ্ছে ফোনি আর একটা হচ্ছে বুলবুল। কিন্তু এই যে 20 তারিখ আর 25 তারিখ মে মাসে আসে, এটা সুন্দরবনের লোকরা সবাই জানে। আর এই যে কাঁচা বাঁধ এখন বৃষ্টিতে ভিজে সব তৈরি করছে, এই বাঁধটা থাকে না। যখন সাইক্লোনটা চলে যায়, কিছুদিন বাদে ভুলে যায়, এই বাঁধটাকেই ওরা কেটে ফেলে। একটা বিশেষ চক্র আছে, তারা এই বাঁধটাকেই কেটে ফেলে নোনা জল ঢুকিয়ে খাল কেটে কুমির আনা বলে, দিয়ে মাছের ভেড়ি, চিংড়ি মাছের চাষ করে। যেমন আমরা দেখেছি সন্দেশখালিতে হয়েছে। তো এই নোনা জল এমনিতেই আমরা ঢুকিয়ে দিচ্ছি। আবার এরপরে যখন 26 মিটার বা যখন মাতলা নদীর জল বাড়ছে, রায়মঙ্গলা নদীর জল বাড়ছে, সব তো ঢুকে যাচ্ছে ভেতরে। মানে খাল কেটে কুমির আনার মতো ঘটনা ঘটছে এই সুন্দরবন থেকে শুরু করে এই আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালি, সর্বত্র এই ছবি উঠে আসছে, এবং তার জন্য মানুষকে ভুগতে হচ্ছে। একটা চক্র কাজ করছে। এই জায়গা থেকে আমরা আবারও আলোচনায় আসবো।